নাও নাও নাও, এবার তোমরা খেয়ে নাও। আমরা খাবার বেড়ে দিয়েছি তো, তাই দেখবে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বেড়ে দিলি যখন নিজের বউকে খাইয়ে দে। আমারটা তো বুনো বাসে। মা বাবু তুমি শুরু করো, আমার তো সময় লাগবে, তোমার তো দুইজন। এই চুপ কর, ছোঁড়া আমায় লজ্জায় ফেলবে দেখছি। আরে বাবা, লজ্জার কি আছে? আরে আমি আমার বউকে খাইয়ে দিচ্ছি, এই দেখুন। নাও 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 বউ, কই হা করো দেখি। ছোড়ার লজ্জা শরমের বালাই নেই, সুযোগ পেলেই বউকে নিয়ে আদেকলাপনা শুরু করে দেবে বাপের সামনে। একবেলার জন্য এতদিনের পুরনো নিয়ম যখন ভেঙেছো, তখন একটু সাহস তোমায় দেখাতেই হবে। ফোনে নে খাওয়া বৌমাদের। ঠিক আছে, ছেলে যখন বউকে খাওয়া শেখাচ্ছে তখন নাও তোমরাও খাও। দেখ সরু, কিছুটা নিয়ম পাল্টানো ভালো, কিন্তু এতটাও কি ভালো সরু? আরে বাবা, নিয়ম পাল্টাচ্ছে তা একদিনের জন্য। তুই বুড়ি হচ্ছিস, এসব তুই বুঝবি না। আমার কচ্ছিল। বাবা, আপনার কাছে আমার একটা আবদার আছে। বলে ফেলো বউ। হ্যাঁ বৌমা, কি আবদার আছে বলে ফেলো। তোমার বাবা আজ কিছুতেই না করবেন না। বলো বলো, কি চাও তুমি? আপনি যেমন আজ এক বেলার জন্য হলো বাড়ির সব মেয়েদের একসাথে বসে খাওয়ার অনুমতি দিলেন, তেমনই মা, বড় মা, সাবু, মিনু সবাইকে আমার স্কুলে লেখাপড়া করার অনুমতি দেবেন বাবা? না বৌমা, এই অনুমতি তুমি কোনোদিনও পাবে না। কেন মা? মিনু, সাবু আপনারা লেখাপড়া করলে কি হবে? কি হবে সেটা আমি জানি না, তবে অনুমতি আমি কিছুতেই দিতে পারবো না। দেখো বৌমা, তুমি লেখাপড়া করছো ঠিক আছে, তার অনুমতি উনি তোমাকে দিয়েছেন, আমরাও বলেছি, বরং সেটাই সাই দিয়েছি। কিন্তু বাড়ির মেয়েদেরকে তুমি স্কুলে নিয়ে যাবে, সেই অনুমতি আমি মরে গেলেও দিতে পারবো না। কিন্তু মা, আমি সাবু ঠাকুরজিকে জিজ্ঞেস করেছি যে তুমি কি লেখাপড়া করতে চাও। ও লেখাপড়া করতে চায়। কি হলো সাবু ঠাকুরজি, বলো তুমি লেখাপড়া করতে চাও, তুমি এটা আমাকে বলোনি? বৌমা, ওদের এখনো কিছু বোঝার বয়স হয়নি, ওরা কি করবে না করবে সেটা আমরা ঠিক করব। কিন্তু মা, বাবার তো হয়েছে। তাক না, খাওয়ার সময় কি এসব কথা না বললেই নয়। ও বৌমা, কা দেখি, ছোট তুই কা। যাবো কে নে কা। কেন থাকবে বড় মা? আমার বউ যখন কিছু ভালো করতে চায় তোমরা সব সময় ওকে বাধা দাও। আচ্ছা, আমার বউ কি চেয়েছে বলো তো? আর মিনু সাবুরা যদি পড়াশোনা করে তাহলে তো ওদেরই ভালো হবে। বাচ্চা ওদের ভালো মন্দ আমরা বুঝবো। এ বাড়িতে বৌমা ছাড়া কোনো মেয়ে লেখাপড়া করবে না। কিন্তু বাবা তো বউকে স্কুল খোলার অনুমতি দিয়েছে মা। হ্যাঁ দিয়েছেন, স্কুল তো খোলা হচ্ছে, কিন্তু সেখানে কে যাবে কে যাবে না সেটা আমরা ঠিক করবো বাচ্চা, অন্য কেউ নয়। যাক ছোট বউ, মুকুজ্জে বাড়ির সব নিয়মই তো একে একে ভাঙতে বসেছে, তবু তার মাঝে কিছু আক্কেল যে তোমার মধ্যে এখনো বেঁচে আছে এইটা জেনে দেখে খুশি হলে। নিয়ম রক্ষা হচ্ছে বলে নয় রাঙাবেশি মা, তোমার মনের মতো কথা বলেছে বলে তোমার ভালো লাগছে। মা, সাবু বৌমা, কেটে কেটে অত কথা বলতে নেই, গলায় খাবার ভিজে যাবে। আর এই যে মাছখানা বেঁচে খাও দেখি। উত্তেজিত হোস না ফোনে, এত যুগে নাক পাশে আটকে আছি আমরা, একদিনে কি সেই কেটে ফেরানো যায়? সময় দে, ঠান্ডা মাথায় বৌমাদের বোঝা, রাগে রাগ পারে, সমাধান নয় না কিছু। তুমি
তুমি নিশ্চিন্তে খাও বৌমা। আর কেউ অনুমতি দিক বা না দিক, আমি যখন অনুমতি দিয়েছি তখন তোমার স্কুল হবেই। হ্যাঁ, নিয়ম ভাঙার অনুমতি পাওয়া তো এখন এ বাড়িতে আনন্দ নাড়ুর মতো হয়েছে। হাত পাতলেই পাওয়া যাচ্ছে। ঠিক, চাইলেই পাওয়া যায়। মানে আরে বাবা, তুই যদি বলতি যে সুদাদের খাবার দিতে মন চাইছে, তা আমি কি না করতাম বিদু? তাও তো সে চোরের মতো খাবার চুরি করে বোনেদের গিলিয়ে এলি শেষকাল। রাঙা ঠাকুরজি, তুমি এত কিছুর পরেও পুর ঠাকুরজির জন্য খাবার নিয়ে গেছিলে? কাউকে কিচ্ছুটি না বলে? তা কি করব? তোমরা সকলে মিলে এখানে মানকের বউরে নিয়ে এমন আদিক্যতা করছিলে যে ভুলেই গেছো সকাল থেকে সুদার এক কিচ্ছুটি খায়নি কো। অগত্যা আমার এই যেতে হলো খাবার নিয়ে। তোমাদের না থাকুক, আমার তো বিবেক বলে কিছু আছে নাকি? আমার নাতবৌমা যখন গোয়ালঘরে ছিল তখন ওই দুদিনে একবার খাবার দিয়েছি, তাও লঙ্কা মাখানো একতলা ভাত। তখন তোদের বিবেক, ভালোবাসা, দরদের কি হাঁপানি উঠেছিল? অত কথা শুনিও না তো মা। এমনি তো আমি খাবার যে নিয়ে গেছিলাম তা তারা খেতে পায়নি। কেন রাঙা পিসি? কাকে গেছে তাদের খাবারে। ভালোই হয়েছে ফুলপিসিরা শাস্তি পেয়েছে। আরে বাবু, পাপ পাপ, পাপের গড়া পূর্ণ হয়েছে ওদের। এবার ঠেলা সামলা। কাকটা কি সাদা ছিল? এই কা কখনো সাদা হয়? হ্যাঁ, না মানে ধর্মের কাক যে সাদা হয় তাই তো শুনেছি। আহারে, ফুলপিসিদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। পেটে একটু তলি পড়লো। এই এই গাটের মোড়া, কি গেলে? একা একা কি গেলে? ভগবতীর দুধ দুইয়ে খেয়ে দিলাম। কি পাষণ্ড আপনি বাবা! বউটা আপনার পেটে যায় ছটফট করছে আর আপনি একা একা সবটা জেনে নিলেন। স্বামী হয়ে স্ত্রীর পেট ভরণ যেমন দায়িত্ব বাবা। হ্যাঁ, সে মুরত থাকলে কি আর আমাদের এই দশা হতো? এই তোমার তো কথা কিসের? তোমার স্বামী তো দায়িত্ব নিয়ে উল্টে দিচ্ছে, সে তো চব্বচস্য গিলছে। তোমার জন্য একটা দানাও এনেছে? এনেছি বাবা, এনেছি। শাক বাবা, তবে আজকে আর উপোস করে থাকতে হবে না। ও মা গো, আমার সোনা বাচ্চা তার মার জন্য খাবার নিয়েছে। তোমরা বৌদিদিকে খাবার না দিলেও আমার বৌদিদি ঠিক মনে করে নিজের হাতে খাবার বেড়ে পাঠিয়েছে। তবে এই খাবার নিয়ে যা। ওই মেয়ের বেড়ে দেওয়া খাবার আমরা খাবো না, কেউ খাবো না। বেশ, তবে খিদে পেলে নিজের পেটে গামছা বেঁধে রাখবে। আমি যাচ্ছি। আরে যাচ্ছেন কোথায়? যাচ্ছেন কোথায়? দাঁড়ান। কেন? বাবাই তো বললো যে খাবার খাবে না, সেই জন্যই যাচ্ছি। সে বাবা খাবে না, বাবার মর্জি। আমরা কি না করেছি? কই দিন দেখি, দিন। এই খাবারে বৌদিদির ভালোবাসা, সুমতি, সুবুদ্ধি মেশানো আছে বউ। ছিটে পুটে কেউ যাতে তোমার একটু মতি ফেরে। সামনে সামনে।